সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন। তাই রাসূল পাক সালাম দিতেন, সালাম দেওয়াটা রাসূল পাকের উচ্চ আওয়াজে বলুন না কি সুবহানাল্লাহ, আর ইমানে আওয়াজে বলুন না কি সুবহানাল্লাহ। সালামের উত্তর দেওয়াটা হচ্ছে ওয়াজিব। আমি সালাম দিয়েছি, আপনারা পরিপূর্ণভাবে সালামের উত্তর খানা দেননি। আমি আবারও সালাম দিচ্ছি, সবাই সালামের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الذي أرسله الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وإذا قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমার পূর্বের বক্তা উনি বলেছেন আপনাদেরকে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে, বলেছেন কি না? রাসূল দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই মানে আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক আরো বলছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে, তার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি লিখে দিবেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখানেও শেষ নয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও শেষ করেননি। আমার নবী বলছেন, তোমার আমলনামা থেকে 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তোমার আমলনামার মধ্যে 10টি সওয়াব যুক্ত করা হবে। শুধু তাই নয়, তোমার মর্তবা, তোমার শানকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়িয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আমরা দরুদ পড়তে চাই কি চাই না? হাত তুলে বলুন, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জশ্নে ঈদ মিলাদুন নবী। সবাই মহব্বতের আওয়াজে রাসূলের পাকের ইশক, আমার নবীর মহব্বত অন্তরে নিয়ে দরুদ শরীফ পড়বেন। এটা মনে রাখবেন, আমি রাসূলকে দেখছি না, কিন্তু আমার নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। রাসূলে দু জাহান, রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আজকে এই মাহফিলকে দেখছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দরুদের আওয়াজ শুনছেন, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুহাব্বতের আওয়াজ দিয়ে শুনুন, আল্লাহুম্মা
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الحميد المكين الكريم الرؤوف الرحيم ربي صل وسلم وبارك عليه গৌসুল আজম যুব সংঘ ঢাকায় উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহায়ে ইয়াজদাহ উপলক্ষে 9তম বার্ষিক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে গৌসে আজম কনফারেন্স বড় মগবাজার কাঁচাবাজার ঢাকা। আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন জনাব আলহাজ মোহাম্মদ শাহিদ হাসানি, সভাপতি চারুলতা মার্কেট জান মসজিদ 35 নং ওয়ার্ড আওয়ামী লীগ ঢাকা। মুনাজাত পরিচালনা করবেন পীরে তরিকত আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ আল কাদরি গদিনশীন বড় মগবাজার দরবার শরীফ। প্রধান বক্তা হিসেবে তিনি তশরিফ আনবেন আমাদের মাঝে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আন্তর্জাতিক জ্ঞান সম্পন্ন বক্তা, প্রখ্যাত আলোচক, মুনাজির আহলে সুন্নাত হযরতুল হাজ আল্লামা মাওলানা মুহাম্মদ উমর ফারুক নাঈমি মাদাজিদুল আলী, খতিব বাইতুল নূর শাহে জামে মসজিদ ফকিরাবাদ চট্টগ্রাম, গবেষক আহলে সুন্নাত ওয়াল জামাত রিসার্চ সেন্টার চট্টগ্রাম। আমার পূর্বে যিনি অতি সুন্দর বক্তব্য পেশ করেছেন আপনাদের সম্মুখে, স্নেহভাজন শায়ের আহলে সুন্নাত শায়ের মাওলানা মুহাম্মদ SHM বুরহানুদ্দিন রাব্বানী আল কাদরি চট্টগ্রাম, মহাসচিব আল হেরা ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশ। এছাড়াও মাহফিলে আগত যারা মেহমানবৃন্দ আসবেন, যারা মাহফিলের মধ্যে শোক নিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলকে সাজিয়েছেন, আশিক রাসূল, জওয়ান, বৃদ্ধ, ছোট ভাইয়েরা, মুরব্বিরা এবং পর্দার আড়ালে পর্দানশীন মসতুরাত মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের পাক দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের এই জলসায়, আমার নবীর মিলাদের এই আলোচনা সভায় এবং হুজুর সৈয়দে গৌসে আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে আয়োজিত আজকের এই মাহফিলে আমাদেরকে এসে বসে শরীর শামিল হওয়ার যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে আল্লাহর দরবারে সবাই শুকরিয়া স্বরূপ একবার বলি আলহামদুলিল্লাহ। ওই ইমানে আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালামের নজরানা পেশ করছি হুজুর সৈয়দ আলম শাহিন শাহে দো আলম सैयदुल अंबिया, दो जहां के मालिक व मुख्तार, रहमतुल लिल आलमीन, शफीउल मुज़नबीन, आका मौला मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पाक चरणे যে নবী না হলে আমাদেরকে সৃষ্টি করা হতো না, যে নবী না হলে খোদার খোদাইয়ের মধ্যে কিছুই সৃষ্টি করা হতো না, সেই নবীর পাক চরণে লক্ষ কোটি দরুদ এবং সালামের নজরানা পেশ করছি। সবাই চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর ইমানে আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমাকে কোনো বিষয় দেয়া হয়নি,
মাহফিল কর্তৃপক্ষ থেকে কোনো বিষয় সিলেক্ট করে দেওয়া হয়নি, সেহেতু আমি আপনাদের সম্মুখে সবুতে মিলাদুন নবীর সবুত, মিলাদুন নবী যে জায়েজ, এটার দলিল, এটার উপর আলোচনা করব আপনাদের সম্মুখে। ইনশাআল্লাহ আপনাদের যদি ধৈর্য মনোযোগ যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি করুণা করে, আমার নবীর যদি একটু নজরে করম হয়, ইনশাআল্লাহ আমি আমার আয়াত যেটা পড়েছি, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা কদর তিলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। ইনশাআল্লাহ সময় এবং সুযোগ হলে ইনশাআল্লাহ আমি সেটার তাফসীর ব্যাখ্যা ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে উপস্থাপন করব। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মিলাদুন নবী বলা হয়, যখন 12 রবিউল আউয়াল মাস যখন তশরিফ আনে, আমাদের মাঝে যখন রবিউল আউয়াল মাস আসে, তখন আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, ঠিক কিনা? হাত তুলে বলুন, ঠিক কিনা? প্রশ্ন আসতে পারে, ঈদে মিলাদুন নবী এটা কোত্থেকে? রাসূল পাকের আগমনের আলোচনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কনভারসেশন কোথায় পেলাম? প্রশ্ন আসে না? আসে কিনা? আপনাদের এখানে হয় কিনা প্রশ্ন? হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন, আমার নবী যে তাশরীফ আনবেন, আমার নবীর আগমনের আলোচনা করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, আমার নবী তাশরীফ আনবেন, সেই ব্যাপারে আলোচনা করা কোত্থেকে পেয়েছি? এই ধরনের প্রশ্ন আমাদের সমাজে আসে। আমি জানি না ঢাকা মগবাজারে আসে কিনা, আমাদের চট্টগ্রামে অনেক আসে। এই মিলাদুন নবীর কনভারসেশন, আলোচনা কোত্থেকে স্টার্ট হয়েছে, কোত্থেকে শুরু হয়েছে, সেই ব্যাপারে পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করছি। তারপর আপনাদের বুঝে আসবে কখন থেকে মিলাদুন নবীর আলোচনা, কখন থেকে রাসূল পাকের মিলাদের আলোচনা, কখন থেকে আমার নবীর আগমনের আলোচনা শুরু হয়েছে, আপনারা নিজেই বুঝতে পারবেন। সূরা আলে ইমরান, পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আলে ইমরান, এটি কোরআনে পাকের 3 নম্বর সূরা। কয় নম্বর? আর ইমানে আছে কয় নম্বর সূরা? আপনাদের কথা বলতে হবে, you have to conversation with me, আপনাদেরকে কথা বলতে হবে আমার সাথে, the audience. If you have any question you can ask me. বুঝছেন তো সবাই? আপনাদের যদি কোনো কোয়েশ্চন থাকে তাও প্রশ্ন করতে পারবেন, সমস্যা নেই। এখানে বাচ্চারা কথা বলছে, বাচ্চাদেরকে একটু কথা বলতে নিষেধ করুন। এই বাচ্চাদেরকে কথা বলতে নিষেধ করুন, ওদেরকে হয়তো পিছনে পাঠিয়ে দিন, এখানে ডিস্টার্ব হচ্ছে। আমি যে আলোচনা করছি এগুলো কোরআন এবং হাদিস ভিত্তিক। আমি কোরআন এবং হাদিস থেকে অ্যাকচুয়ালি এদিক ওদিক যাবো না, যেটা কোরআনে বলেছে হাদিসে বলেছে সেটাই বলবো আপনাদের সামনে। আপনারা বুঝে নেবেন মিলাদুন নবী এটা কি পুরনো নাকি নতুন সৃষ্টি হয়েছে, আপনারা বুঝতে পারবেন। আমি কি বলেছি? সূরা আলে ইমরান, পবিত্র কালামুল্লাহ শরীফের কয় নাম্বার সূরা? কয় নাম্বার? 3 নাম্বার সূরা। পবিত্র কালামুল্লাহ শরীফের 3 নাম্বার সূরা 81 নাম্বার আয়াত রব্বুল আলামিন ইরশাদ করছেন, ঠিক কাজে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আলোচনা করছেন, রব্বুল আলামিন আলোচনা করছেন, কনভারসেশন করছেন, কার সাথে? কার সাথে করছেন? আল্লাহু আকবার কবীরা। অবাক হয়ে যাওয়ার মতো আয়াতে কারীমা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কত সুন্দরভাবে মিলাদুন নবীর আলোচনা করেছেন।
সাধারণ মানুষের সাথে, আমার আপনার সাথে? নো। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করছেন সেখানে কোনো ফেরেশতাও নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজকে ফেরেশতারা তোমরা বের হয়ে যাও এখান থেকে, তোমরাও থাকতে পারবে না। কোন ইনসান, কোন মানুষ, সাধারণ কোন মানুষ আজকের এই আলোচনার মধ্যে থাকতে পারবে না। এই আলোচনার মধ্যে কাদেরকে আল্লাহ রেখেছেন? শুধুমাত্র 1,24,000 নবীরা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সেই আলোচনার মধ্যে, এটা আল্লাহ রাব্বুল আলামিন করছেন আলমের রূপে, রূহের জগতে, যখন আমি আর আপনার সৃষ্টিও হয়নি। কখন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা আল্লাহ জানেন, আল্লাহর মাহবুব আল্লাহ জানেন, আল্লাহর মাহবুব জানেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলছেন, নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা, সেই ওয়াক্তের কথা। এখন আমি এখানে আয়াতের তাফসীর করতে গেলে অনেক কথা, তাফসীর মানে হচ্ছে আপনারা অনেকে বুঝেন তাফসীর মানে ট্রান্সলেশন, একটা আয়াতের অনুবাদ করে দেওয়ার নাম তাফসীর নয়। আমরা বুঝি একটা আয়াতের অর্থ করে দিলাম, এটার নাম তাফসীর। নো, দিস ইজ নট এক্সপ্লানেশন। তাফসীর মানে হচ্ছে ব্যাখ্যা। আপনি একটা আয়াতের সম্পূর্ণ ব্যাখ্যাকে বলে তাফসীর, আর যেটা অর্থ সেটাকে বলে অনুবাদ, ঠিক কিনা? এখন আমি এখানে অনেকগুলো কথা বের হবে ইনশাআল্লাহ। আমি তারপর আমার আয়াতের মধ্যে থাকার চেষ্টা করবো। অনেকগুলো কথা বের হবে, আপনারা আমাকে আবার বলে দিতে হবে। আমি কোথায় ছিলাম আপনাদেরকে জিজ্ঞেস করবো, আপনারা আমাকে বলে দিতে হবে। পারবেন তো? সবার কনসেন্ট্রেশন, সবার মনোযোগ আমার দিকে রাখবেন। পারবেন তো? আপনারা বলুন পারবেন তো? মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা, সেই ওয়াক্তের কথা। তাই না? আমি আপনাকে বলবো একটা কথা, ভাই আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। আপনি যদি সেই জায়গায় না থাকেন তাহলে কি আমি আপনাকে সেভাবে ডেডিকেট করতে পারবো? কখনোই পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। সেই সময়টা কখন? তখন তো রাসূল পাক দুনিয়াতে আসেননি, 1,24,000 নবী দুনিয়াতে আসেননি। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করতে বলছেন, নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। রাসূল তো দুনিয়াতেই আসেননি। তাইলে বোঝা যাচ্ছে আমার নবী সেদিনও উপস্থিত ছিলেন, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনও নবী ছিলেন, আমার নবী সেদিনও নবীদের সরদার ছিলেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ, নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি আরেকটু এক্সপ্লেনেশন করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিলের মধ্যে বলছেন, সূরা ফিল তো শুনেছেন না? সূরা ফিলের মধ্যে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, নবী আপনি স্মরণ করুন, আপনি মনে করুন আমি আসহাবে ফিলের কি অবস্থা করেছিলাম। অথচ আসহাবে ফিলের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আবরাহা বাদশা যখন কাবা শরীফকে ধ্বংস করতে এসেছিল, হাতি নিয়ে কাবা শরীফকে ধ্বংস করতে এসেছিল, সেই সময়ে আবরাহা বাদশা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 100 বছর আগের কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী স্মরণ করুন আপনি সেই সময়ের কথা। নবী আপনি মনে করুন আমি আসহাবে ফিলের কি অবস্থা করেছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, নবী আপনি কি দেখেননি আমি আসহাবে ফিলের কি অবস্থা করেছি। তাই রাসূল পাক দুনিয়াতে আসেননি তখন,
আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য বললেন? যদি আপনি কি দেখেননি? আমি আপনাকে একটা জিনিসের কথা বলছি, ভাই আপনি কি দেখেননি ওই দিন কি হয়েছে? আপনি দেখেছেন কিনা আপনাকে সেভাবে আমি ডেডিকেট করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে আমার নবীর মওজুদগি, রাসূলের পাকের হাজির, আমার নবীর উপস্থিতি আদম আলাইহিস সালাম আসার হাজার কোটি বছর আগে ছিল। আমার নবীর উপস্থিতি সারা দুনিয়া যতদিন থাকবে ততদিন আমার নবীর উপস্থিতি থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনাকে আমার কথা বুঝতেছেন? বুঝে যাচ্ছে আমি কি বলছি? আমি টেনে টেনে বলছি না, আপনাদের বুঝে আসবে না কথা বলবো, এই জন্য আমি স্লোলি বলছি যাতে আপনারা জিনিসগুলো বুঝতে পারেন। তো রাসূল পাক দুনিয়াতে আসেননি, এর আগে আল্লাহ রাব্বুল আলামিন আগের একটি ঘটনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি কি দেখেননি? তাই বুঝাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন উপস্থিত ছিলেন, আমার নবী দেখেছেন, ঠিক কি না? ঠিক একইভাবে এখানে বলছেন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। নবী আপনি স্মরণ করুন সে সময়ের কথা যখন আমি নবীদের থেকে রাসূলদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, নবীদের থেকে কি অঙ্গীকার নিয়েছিলেন আল্লাহ? এবার আল্লাহ কি অঙ্গীকার নিয়েছিলেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন। রব্বুল আলামিন সূরা ইমরানের 81 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম আমি তোমাদেরকে কিতাব দিব, আমি তোমাদেরকে কিতাব দিব, আমি তোমাদেরকে হিকমত দিব, তোমাদের শান, তোমাদের মান, তোমাদের ইজ্জত দুনিয়ার মধ্যে অনেক উঁচু হবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর এই মানে আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অঙ্গীকারের কথা বলছেন রাসূলের পাককে কি অঙ্গীকার নিয়েছিলেন সেটা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি 1,24,000 মতান্তরে যাই অনেকগুলো রিওয়ায়াত আছে নবীদের সংখ্যা সম্পর্কে, আমি অতগুলোতে যাচ্ছি না। সমস্ত নবীদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছেন আমি তোমাদেরকে কিতাব দিব, আমি তোমাদেরকে কি দিব? কিতাব দিব, আমি তোমাদেরকে হিকমত দিব, তোমাদের জ্ঞান, তোমাদের নলেজ আমি এত বৃদ্ধি করব দুনিয়া তোমাদের সঙ্গে ঝুঁকে যাবে, দুনিয়ার সবকিছু তোমাদের গোলামি করবে, তোমাদেরকে আমি মুজিজা দিব, তোমাদের ইশারায় চন্দ্র এদিক থেকে ওদিকে যাবে, পাথর ফেটে ওখান থেকে ছাগল বের হবে, গরু বের হবে, তোমাদেরকে এমন আশ্চর্য মুজিজা আমি দান করব, তোমাদেরকে আমি কিতাব দিব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতঃপর তোমাদের মাঝে যদি আমার সেই রাসূল, আমার সেই হাবিব, আমার সেই মাহবুব যদি তোমাদের মাঝে তশরীফ আনে, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে করে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সবাই মহব্বত করে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আমার ভাইয়েরা আমাকে বলেছে হুজুর আপনি নাত রাসূল পড়বেন, আপনি উর্দু নাত রাসূল পড়বেন, আমাকে রিকোয়েস্ট করেছিল ভাইয়েরা আমি যে কথা বের করেছি এই কথাটা আমি এক্সপ্লেইন করতে চাই। এখানে সাগর, কোরআন হাদিস মানে এটা আটলান্টিক মহাসাগর, এখানে কোনো কুল কিনারা নেই, সাগর।
ইনশাআল্লাহ আমি তারপরও পড়ার চেষ্টা করবো এবং আমার যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি ওটা আপনাদেরকে আমি বুঝিয়ে ইনশাআল্লাহ হুজুর উদ্দেশ্যেই বাংলা আমি ইনশাআল্লাহ আমার আলোচনাকে শেষ করবো। সবাই মোহাম্মদ আওয়াজে একটু দর্শক করুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে সবাই আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে আনন্দে উল্লাসে সারা আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে আজ ঈদ পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়েরি সালাত বলে করতেছে উৎসব। ঠিক কি না? পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়েরি সালাত বলে করতেছে উৎসব। সেই উৎসবের দোলা দোলায় সেই উৎসবের দোলা দোলায় নূরের বাতাসে আজি ঈদ মিলাদুন নবী আরে মানে আওয়াজে আজি ঈদ মিলাদুন নবী জুলুস চলতেছে আজি ঈদ মিলাদুন নবী জুলুস চলতেছে দয়াল নবীর নূরি চরণ যেদি পায় ভুবন দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেদিন মা আমিনা সেখান থেকে আমার রাসূল দুনিয়ার জমিনে তশরীফ এনেছে পৃথিবীর সমস্ত জাহাল সমস্ত অন্ধকার আমার নবীর আগমনের কারণে ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক কি না ভাই? নূরি নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। সেই উৎসবের দোলা দোলায় নূরের বাতাসে আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আনন্দে উল্লাসে সারা আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে। আমার আওয়াজ কি বলছে শুনবেন? আমার আওয়াজ কি বলছে? सुबह तैबा में हुई बटता है बाड़ा नूर का। चित्कार दे बोलो ना सुभान अल्लाह। सुबह तैबा में हुई बटता है बाड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का। শাহিনশাহ শ্রীকোট বাংলাদেশের জমিনে যখন তশরিফ আনে আশিকে রাসূলের অন্তরে নূর প্রেমের যে জোয়ার সৃষ্টি হয় আপনারা কি দেখেছেন সেটা? আলহামদুলিল্লাহ এখানে শাহিনশাহ শ্রীকোটের অসংখ্য মুরিদ ভক্ত অনুরক্ত রয়েছে। চিন্তা দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার নবীর আওলাদ আমার নবীর যারা বংশধর তাদের সম্মান দুনিয়াতে যেমন আখিরাতেও তেমন। চিন্তা দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আওলাদ রাসূলের দামান ধরে থাকবেন আওলাদ রাসূলের দামান ধরে থাকবেন দুনিয়াতেও কামিয়াবি আখিরাতেও কামিয়াবি। শাহিনশাহ শ্রীকোট যে বাংলার জমিনে এসেছেন
বানিয়ে জামিয়া শাহিন শাহ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলার জমিনে এসেছেন বানিয়ে জশ্ন জুলুস ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দ হাফেজ কারি তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে এসেছেন আমার নবীর আওলাদ کرامগণ এটা আমাদের জন্য নিয়ামত চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমরা আল্লাহ রাসূলের ছায়াতলে থাকতে চাই কি চাই না আপনারা বলুন চাই কি চাই না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাফিয়া জশ্ন ঈদ মিলাদুন নবী সবাই মহব্বতের আওয়াজে সুবহ তৈবা মে হুই বটতা है बाड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का आ रहा है आदमी बनकर फिरिश्ता রাসূল পাক যখন দুনিয়ার জমিনে তশরীফ ছিলেন আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিয়েছিলেন ফেরেশতাদের জুলুস নিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাম মক্কার জমিনে তশরীফ এনেছিলেন তিনটি ঝান্ডা তিনটি পতাকা নিয়ে তিনি মক্কার জমিনে তশরীফ এনেছিলেন একটি খানায়ে কাবার উপর লাগিয়েছিলেন আর একটি বাইতুল মুকাদ্দাসে লাগিয়েছিলেন আর একটা আমার নবী যেখানে তশরীফ এনেছিলেন সাইয়্যিদায়ে কায়নাত হযরত আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ছাদের উপর একটি পতাকা হযরত জিবরিল আমিন লাগিয়েছিলেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ হযরত বলছেন আলাগে আদমি बनकर फिरिश्ता नूर का पड़ गई है ताईने सिदरा को चसका नूर का पड़ गई है ताईने सिदरा को चसका नूर का सुबह तैबा में हुई बटता है बाड़ा नूर का আমি আমার নামের দিকে চলে গেলে শুধু নামের রসুল পড়তে লাগলে আপনারা বলুন হুজুর যে আলোচনা বের করেছেন ওই আলোচনা কিছুই বলবো না আপনারা বলতে পারেন এই আলোচনার দিকে চলে আসি আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কথা বলার কথা বলতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আদব রক্ষা করতে হবে এখানে রাসূল পাকের হাদিসের আলোচনা হচ্ছে আমার কোরআনের আলোচনা হচ্ছে ঠিক কি না তো কোরআনের আলোচনা যেখানে হবে কোরআনের তিলাওয়াত যখন হবে যেখানে কোরআনের আলোচনা হবে সেখানে অন্য কথা বলা অনেক বড় বিয়াদবি অনেক বড় গুনাহের কাজ আপনারা যারা কথা বলছেন আপনারা সব থাকুন মাহফিলের মধ্যে এসে বসেন কতগুলো মানুষ কতগুলো আশিকের রাসূল এসে বসেছে আপনারা মাহফিলের মধ্যে এসে বসেন ডিস্টার্ব করবেন না মাহফিলের আশেপাশে ডিস্টার্ব করবেন না যদি ডিস্টার্ব করতে ইচ্ছে করে আপনারা মাহফিল থেকে দূরে গিয়ে ডিস্টার্ব করবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম ওয়াদা নিয়েছিলাম আমি তোমাদেরকে কিতাব দিব আমি তোমাদেরকে হিকমত দিব তোমাদেরকে অনেক মুজিজা দেওয়া হবে তোমাদেরকে অনেক সম্মান দেওয়া হবে তোমাদের সম্মান আকাশচুম্বী হবে ঠিক সেই সময়ে আমার সে রাসূল আমার সে মেহবুব আমার সে হাবিব যখন তোমাদের মাঝে তশরীফ আনবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু আকবার লা তুমিনুন্না আমার নবী যখন তশরীফ আনবে তোমাদের মাঝে লা তুমিনুন্না তোমাদের সমস্ত বাদশাহী তোমাদের নবুয়ত তোমাদের রিসালাত তোমাদের কিতাব তোমাদের হিকমত সবকিছু আমার নবীর কদমে কুরবান দিতে হবে এবং আমার নবীর উপর ঈমান আনতে হবে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আর ঈমানের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা কথা বুঝেছেন আমি আপনাদেরকে এবার জিজ্ঞেস করছি
আল্লাহ রাব্বুল আলামিন কিসের অঙ্গীকার নিচ্ছেন? কাদের থেকে নিচ্ছেন? নবীদের কাছ থেকে। কি অঙ্গীকার নিচ্ছেন? আমি তোমাদের কিতাব দিব, হিকমত দিব, অনেক সম্মান দিব। যখন সেই মুহূর্তে যখন আমার রাসূল তোমাদের মাঝে তশরীফ আনবেন, তোমাদের সমস্ত সম্মান, তোমাদের কিতাব, তোমাদের রিসালাত, তোমাদের নবুয়ত সবকিছু আমার নবীর কদমে কুরবান দিবা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবং আমার নবীর উপর ঈমান আনবা। আর তুমিনুন না, নো নো নো, ঈমান আনবা এরকম কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই অবশ্যই তোমাকে ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুটি তাকিদ ইউজ করেছেন। যারা মাদ্রাসার স্টুডেন্ট আপনারা বুঝবেন, লা তুমিনুন না, লাম তাকিদ, নুনে তাকিদ সাকিলা ইউজ করেছেন এখানে। অবশ্যই অবশ্যই তোমাকে আমার নবীর উপর ঈমান আনতে হবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু ঈমান আনলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সামনে বলছেন ওয়ালা তানসুরুন্নাহু, আল্লাহু আকবার বলবেন না? আর ঈমানে আওয়াজ বলুন আল্লাহু আকবার। শুধু ঈমান আনলে হবে না, তোমরা অবশ্যই অবশ্যই ঈমান আনতে হবে এবং অবশ্যই অবশ্যই আমার সেই নবীকে তোমাদের মাল, তোমাদের সম্পদ, তোমাদের ধন, তোমাদের আওলাদ যত কিছু আছে আমি যত নিয়ামত তোমাদেরকে দিব, সব নিয়ামত উজাড় করে আমার সেই নবীকে সাহায্য করতে হবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন এগুলো কিসের আলোচনা করছেন আল্লাহ? আল্লাহ কিসের আলোচনা করছেন নবীর সাথে? রাসূলের পাকের আগমনের আলোচনা, ঠিক কি না? কিসের আগমন? কিসের আলোচনা? আমার নবীর আগমনের আলোচনা। রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ও নবী, তোমাদেরকে আমি কিতাব দিব, তোমাদেরকে আমি হিকমত দিব, তোমাদেরকে রিসালাত দেওয়া হবে, তোমাদেরকে নবুয়ত দেওয়া হবে, তোমাদেরকে সম্মান দেওয়া হবে, দুনিয়ার মানুষ তোমাদের পেছনে পেছনে ঘুরবে। ঠিক সেই মুহূর্তে যদি আমার সেই রাসূল, আমার সেই নবী তোমাদের মাঝে তশরীফ আনে, তোমরা আমার নবীর উপর অবশ্যই অবশ্যই ঈমান আনতে হবে। অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি যা দিয়েছি, তোমাদের মাল, তোমাদের সম্পদ, তোমাদের আওলাদ, তোমাদেরকে আমি যত রকমের নিয়ামত দান করেছি, সব নিয়ামত দিয়ে আমার সেই নবীকে সাহায্য করতে হবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নূর वाला आया है, नूर लेकर आया है। এই আওয়াজ হবে না, এই আওয়াজ মানে না, আপনারা আরো জোরে। নূর वाला आया है, পেছনে বাইরে আসো, পেছনে বাইরে আসো। नूर वाला आया है, नूर लेकर आया है, अपने नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह, माशाअल्लाह। अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह, अरे मानी आवाज है। अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह। সেই নূরের ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে, সুখ তারা হেসেছে, মিঠি মিঠি চলেছে, প্রিয় নবীর আগমনে খুশি দেবে ভেসেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া
তোমাকে অনেক মুবারক। তোমার ঘরে দু জাহানের বাদশা, দু জাহানের মালিক ও মুখতার নবী তশরিফ এনেছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। तुझको मुबारक शाह की मिलाद हो, तेरे अंगन नूर बल्कि घर का घर सब नूर है। नूर आया रे, नूर लेकर आया रे, सारे आलम में देखो कैसा नूर आया रे। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। আমার নবী কেমন রহমত, আমার নবী কত বড় নিয়ামত। রব্বুল আলামিন আমার নবীকে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া লাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইয়াসিন তাহা ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ওয়া রাফা'না লাকা যিকরাক ইন্না আ'তাইনাকাল কাউসার। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সমস্ত কোরআন আমার নবীর শান, আমার নবীর ইজ্জতের কথা বলেছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোরআনে পাকের যেখানে হাত দিবেন সেখান থেকে প্রমাণ করে দিবে ঈদে মিলাদ নবী আছে আছে আছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফের যে আয়াত দিবেন সে আয়াত থেকে প্রমাণ করে দিবে ঈদে মিলাদ নবী আছে আছে আছে। মানুষকে বিভ্রান্ত করিয়ে অনেক আছে মিলাদ নবী শুনলে অনেকে বলে মিলাদ নবী নাই। কোথায় আছে? হাদিসে আছে, কোরআনে আছে, অবশ্যই আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মিলাদ নবীর আলোচনা খুব আল্লাহ রাব্বুল আলামিন করছেন সাধারণ মানুষকে নয়, নবীদেরকে নিয়ে। আলমে রূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবীদের নিয়ে আমার নবীর আগমনের আলোচনা করেছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তারপর যদি বলেন আপনি আলোচনা কোরআনে ঈদে মিলাদ নবীর আলোচনা করা কোরআনের মধ্যে নেই, আপনার নসিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে আমার নবীর ইশক, আমার নবীর মহব্বত আমাদের অন্তরে ধারণ করে জীবন ধারণ করার তৌফিক দান করুন। সবাই উচ্চ আওয়াজে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবীকে সাহায্য করতে অবশ্যই আমার নবীর উপর ঈমান আনতে হবে, অবশ্যই আমার নবীকে সাহায্য করতে হবে। এতটুকু বললে তো হতো। আমার নবীর আগমনের আলোচনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবী যখন তোমাদের মাঝে আসবে, আমার নবীর যখন আগমন হবে তোমাদের মাঝে, তখন তোমরা আমার নবীর উপর ঈমান আনবে এবং আমার নবীকে সাহায্য করতে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন একটু বললেই তো হতো। রব্বুল আলামিন ছাড় দিচ্ছেন না রাসূলের পাকের আগমনের ব্যাপারে, আমার নবীর তাজিমের ব্যাপারে, আমার নবীর সম্মানের ব্যাপারে, আমার নবীর ইজ্জতের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক বিন্দুও ছাড় দিচ্ছেন না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন তোমরা যে ওয়াদা করেছো আমার সাথে, আমার নবী যখন আসবে তোমরা তার উপর ঈমান আনবে, তাকে সাহায্য করবে, সে ব্যাপারে তোমরা আমার সাথে ওয়াদা করো। কি করো? কত বড় কথা! আল্লাহ রাব্বুল আলামিন নবীদের থেকে ওয়াদা নিচ্ছেন। শুধু বলে ফেললাম হয়ে গেল তা না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিচ্ছে, আপনারা মনোযোগ রাখতে হবে। আমি কি আলোচনা করছি আপনারা মনোযোগ রাখতে হবে। আসলাম বসলাম চলে গেলাম এই ধরনের হলে হবে না। আমি মাহফিলে এসে মাহফিল থেকে কি নিয়ে গেলাম, ঠিক কিনা? আমি এখানে এসেছি আলোচনা শুনেছি চলে গেলাম, এরকম হবে না।
আপনারা কি নিয়ে গেলেন, কি পেলেন? রব্বুল আলামিন ওয়াদা নিচ্ছেন, তোমরা এই কথার উপর আমার সাথে ওয়াদাবদ্ধ হও। আমার নবী আসলে তোমরা যে আমার নবীর উপর ঈমান আনবা, আমার নবীকে সাহায্য করবা, সেই কথার উপর আমার সাথে ওয়াদাবদ্ধ হও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালু আ'আকরারনা। এবার নবীরা উত্তর দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন তোমরা আমার সাথে ওয়াদাবদ্ধ হও, তখন নবীরা উত্তর দিচ্ছেন আ'আকরারনা, আ'আকরারনা। আমরা হে আল্লাহ, হে রাব্বুল আলামিন, হে আমাদের প্রতিপালক, আমরা আপনার সাথে ওয়াদাবদ্ধ হচ্ছি, আপনার অঙ্গীকারের মধ্যে আমরা ওয়াদা দিচ্ছি, আমরা অবশ্যই অবশ্যই আপনার সেই নবী আসবে, আপনার সেই রাসূল যখন আমাদের কাছে আসবে, আমাদের সবকিছু দিয়ে আমরা তার উপর ঈমান আনবো, তাকে সাহায্য করবো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যখন নবীরা এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের অন্তর শান্তি হচ্ছে। রব্বুল আলামিন তবুও ছাড় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবীর আগমনের ব্যাপারে, আমার নবীর তাজিমের ব্যাপারে আমি এক বিন্দু ছাড় দিতে রাজি নই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ফাশহাদু, আল্লাহু আকবার, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার সাথে ওয়াদা করছো, সেটাতে হবে না। তোমরা এখানে যারা আছো, তোমরা একজন আরেকজনের উপর সাক্ষী হয়ে যাও। এরপর আল্লাহ বলছেন ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। শুধু তোমরা নও, তোমরা যে একে অপরের উপর সাক্ষী হয়েছো, তোমরা একে অপরের সাক্ষ্য দিয়েছো, সাক্ষী হয়েছে একে অপরের উপর, আমি রব্বুল আলামিনও তোমাদের সাথে সাক্ষী হয়ে যাচ্ছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আলোচনা অনেক গুরুত্ব সহকারে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে আমার নবীর আগমনের আলোচনা করেছেন। এটা কোনো নতুন কিছু নয়। এখন নতুন হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, এই ধরনের কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আলমে রূহের জগতে আমার নবীর আগমনের আলোচনা করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনেছেন? জি জি। ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি বলেন দেখি। অনেক তো জীবনে অনেকগুলো মাহফিল শুনছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, মাশাআল্লাহ। ইব্রাহিমকে খলিলুল্লাহ বলা হয়, আল্লাহ খলিল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। আমার খলিল বলেছে। সে ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর আগমনের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম আমার নবীর আগমনের আলোচনা করেছেন। আমার নবী যে আসবেন দুনিয়াতে, সেই সংবাদ আমাদেরকে দিয়েছেন। কোরআন আপনি সূরা বাকারা 129 নম্বর আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলকে তার নসলে পাওয়ার জন্য, তার বংশের মধ্যে আমার নবী যেন আসে, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, প্রার্থনা করেছিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবং হযরত ঈসা আলাইহিস সালাম আমার নবীর আগমনের সুসংবাদ দিয়েছেন। আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আগমনের আলোচনা আছে কোরআনের মধ্যে। আপনি পান না, সেটা আপনার তাকদীরের ব্যাপার। আপনি পান না তার মানে এই নয় যে সেটা নেই, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। সবাই মহব্বতের আওয়াজে দেখি ভাই কোন আদর শুরু করুন। নবী কলব पर जो जिक्र गैबे मिसाल आया कमाल आया। লাইনের শেষে আপনারা কামাল আয়া বলতে হবে। সুবহানাল্লাহ। লাইনের শেষে কামাল আয়া, কামাল আয়া। আমি আমার সাথে কামাল আয়া এটা বলতে হবে। পারবেন তো? ইনশাআল্লাহ। হাত তুলে বলুন, পারবেন তো? ইনশাআল্লাহ। এখানে বলছেন নবী কা লব पर जो जिक्र है ये मिसाल आया कमाल आया। আমার নবীর নূরানি জবান দিয়ে যা বের হয় সবকিছু কামাল, সেটার কোনো মিসাল নেই।
দৃষ্টান্তহীন আমার নবীর জবান, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। मोहब्बत आवाज है। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया, कमाल आया। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया, कमाल। जो हिजरे तैबा में याद बनकर ख्याल आया, कमाल आया। आपने नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया, कमाल आया। जो हिजरे तैबा में याद बनकर सवाल आया, नबी तो सारे सभी आला है, रुतबे में सब अजीम वाला। नबी तो সকল মাকাম অনেক বড়, সকল নবীরা অনেক বড় পজিশনে, অনেক উচ্চ মাকামে, কিন্তু আল্লাহু আকবার কবীরা। আমার নবীর মাকাম, আমার নবীর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতে সবকিছুর ঊর্ধ্বে রেখেছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম শরীফের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর ইমানে আওয়াজ বলুন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি, আমি যতটুকুর জন্য রব্বুল আলামিন, আমি যতটুকুর জন্য রব প্রতিপালক, ততটুকুর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সকল নবীদের মাকাম অনেক উঁচুতে, কিন্তু আমার নবীর মাকাম, আমার নবীর শান, আমার নবীর পজিশন, আমার নবীর সাথে কোন নবীর জুড়ি নেই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আয়াত বলছেন, নবী তো সারে सभी आला है, रुतबे में सब अजीम वाला। मगर जो आखिर में आमिना का वो लाला आया, कमाल आया। मगर जो आखिर में आमिना का वो नबी का लब पर जो जिक्र है मिसाल आया, जो हिजरे तैबा में याद बनकर ख्याल आया, गुरु रे गुरु कतोड़े डाला लगा के माते पे दिल खुदा ने। अल्लाहु আকবার বলুন। হুরদের একটা গৌরব ছিল, জান্নাতি হুর আছে না, জান্নাতি হুরদের একটা গৌরব ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই গৌরবকে দুলিশাত করেছেন কি দিয়ে? আমার নবীর একটা সাহাবা ছিল, কে? হযরত বিলাল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। খুব কালো রঙের সাহাবী ছিলেন, খুব কালো রঙের সাহাবী ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন যখন মেরাজ নিয়ে গিয়েছিলেন, তখন আমার নবীকে জান্নাতের মধ্যে সায়ের করা হয়েছে, জান্নাতের মধ্যে রাসূল পাককে দেখানোর জন্য জান্নাতে নিয়ে গিয়ে হয়েছে মেরাজ রোজার দিন। তখন হুরদের যিনি সরদার ছিল জান্নাতের মধ্যে, সেই হুরদের সরদার আমার নবীকে জিজ্ঞেস করেছিল, আপনি নবীদের সরদার, আমি হুরদের সরদার, यकीनन जन्नत में हमारा शादी होगा। मेरे आका ने फरमाया, हे हुरूर के मलाइका, तुझे तो मैंने मेरे बिलाल के लिए चुना है। कहिए ना सुभान अल्लाह। আমি তো তোমাকে আমার বিলালের জন্য সিলেক্ট করেছি। সেই বিলাল
সেই বিলালের কালো রঙকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তুলে ফেলবেন। আমাদের মাঝে আমাদের প্রধান বক্তা উপস্থিত হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ಏನು ಕಂಡಕ್ಟರ್ ಅನಿಗುದಿರಿ হ্যাঁ হ্যাঁ না আলহামদুলিল্লাহ এই গানটা আমরা আছি খালি আজ আর ফোন করে ডিটেইলস জমা করালো তো হুরদের সেই গৌরবকে আল্লাহ রাব্বুল আলামিন দুলিশাত করে দিয়েছেন চিনিয়ে হযরত বিলালের কালো রঙকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তুলে ফেলবেন। সেই কালো রং থেকে সমস্ত হুরদের কপালের মধ্যে টিপ দিয়ে দেওয়া হবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর গোলামদের মাকাম দেখুন, আমার নবীর যারা গোলামি করে তাদের মাকাম দেখুন। আপনারা তো শাহী শাহের সিরকুটের গোলামিতে আছেন, আপনারা বানিয়ে জামিয়া সৈয়দ আহমদ শাহ সিরকুটির গোলামিতে আছেন যারা কমিটির ভাইরা, আপনারা বানিয়ে জশ্নে জুলুস হযরত তিজব শাহ রাহমাতুল্লাহ আলাইহি গোলামিতে আছেন। রাসূলের পাকের গোলামদের গোলামিতে আপনারা আছেন, আপনাদের গোলামি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো হুরদের সেই গৌরবকে আল্লাহ রাব্বুল আলামিন দুলিশাত করবেন। হযরত বিলালের কালো রং লাগিয়ে দিয়ে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শায়ের বলছেন, গুরু রে গুরু का तोड़ डाला लगा के माथे पे दिल खुदा ने जो काले रंग का गुलाम तेरा बिलाल आया। আমার ভাই মনে আছে প্রায় সবাই ভুলে গেছে, ভুলে গেলে হবে না। कमाल आया नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया, कमाल आया। चित्कार दे নবীর মুখের মধ্যে আমার রাসূলের পুরো জবানে চায় আসে কামাল, উচ্চ মর্যাদা সম্মানের। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী का लब पर जो जिक्र है बेमिसाल आया, जो हिजरे तैबा में याद कर सवाल आया। আমি আর না করে শুরু করছি না, কারণ আমার বাবা চলে আসছে। আমি শেষ করে দেবো আমার আলোচনাকে একদম লাস্টের দিকে। আমি অনেকগুলো এই আয়াতে কারিমার এক্সপ্লেনেশন আমি যতটুকু পেরেছি করেছি। এটা আমার স্টার্টিং ছিল। এটা এক্সপ্লেনেশন করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। কিন্তু তাফসীর কোরআন মানে একটু সাগর দরিয়া, আমি আগেই বলেছি। আমি কোরআনে পাকের সূরা কদর আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছিলাম, মনে আছে আপনাদের? কি তিলাওয়াত করেছিলাম? সূরা কদর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে খুবই আমার লাস্ট মেসেজ আপনাদেরকে মিলাদুন নবী কেন পড়বেন, মিলাদুন নবী কেন পড়বেন সেই ব্যাপারে লাস্ট মেসেজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি নাযিল করেছি কোরআনকে কদরের রজনীতে, কদরের রাতে। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই আওয়াজ তো হবে না, সুবহানাল্লাহ। আরে মায়া বলুন না সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন কদর রজনীতে নাযিল করেছি কোরআনকে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কি জানেন লাইলাতুল কদরটা কি? Do you know what is লাইলাতুল কদর? রাসূল জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের একটি রজনী হাজার মাসের চেয়ে উত্তম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। সবাই জানেন সূরা জানেন কি সবাই? জানি। আপনারা বলুন জানেন কি? জানি। সবাই জানেন। আজকে নতুন কিছু শিখবেন।
আজকে নতুন কিছু শিখবেন। সবাই তো আমরা জানি তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর। সেই রজনীতে তানাজ্জালুল মালাইকা অগণিত আল্লাহর ফেরেশতারা নাযিল হয়। ওয়ার রূহ, রূহের সাথে রূহ ইয়ানি জিবরিল আমিন। তাফসীরের কিতাবের মধ্যে আছে রূহ হযরত জিবরিল আমিনের লাকাব। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাদের বহর নিয়ে, জুলুস নিয়ে সেই রজনীতে আল্লাহর কিছু রহমত, আল্লাহর কিছু স্পেসিফিক কিছু রহমত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে জমিনের মধ্যে পাঠান। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাই লাইলাতুল কদরের দাম কত? কত বলেছি মনে নেই? হাজার হাজার লক্ষ লক্ষ। লাইলাতুল কদরে খায়রুন মিন আলফি শাহর। আপনার সামনে যখন একজন বক্তা, একজন অরেটর, একজন লেকচারার যখন লেকচার দিচ্ছে, আপনাকে ফুল কনসেন্ট্রেশন ওনার দিকে রাখতে হবে। হয়তো আপনি কথা বুঝবেন না, শুধু মাহফিলের মধ্যে বসাটাও বেকার, আপনার আশাটাও বেকার, সময়টাও বেকার, সবকিছু বেকার। কনসেন্ট্রেশন রাখবেন, আপনার মনোযোগ রাখবেন। আমি কি বলেছি? আমি বলেছি লাইলাতুল কদরে খায়রুন মিন আলফি শাহর। লাইলাতুল কদরের একটি রজনীর দাম 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাইলে লাইলাতুল কদরের একটি রজনীর দাম কত? 1000 মাসের চেয়ে উত্তম। কেন? আগে বলেছি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কদর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন। কথা বুঝতেছেন কি বলছি? খুবই আমি একদম শেষের দিকে, এখন লাস্ট ফিনিশিং টাচ, এটাকে বলে ফিনিশিং টাচ। লাইলাতুল কদরি খায়রুন মিন আলফি শাহর। লাইলাতুল কদরের একটি রজনীর দাম 1000 মাসের চেয়ে উত্তম। কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রাতে আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি। লাইলাতুল কদরে আমি কোরআনকে নাযিল করেছি। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। দ্বিতীয় নাম্বার কারণ বলছেন আল্লাহ। প্রথম নাম্বার কারণ কি? কোরআন নাযিল হয়েছে। দ্বিতীয় নাম্বার কারণ কি? অগণিত ফেরেশতা হযরত জিবরিল আমিনের সাথে আসমান থেকে দুনিয়ার জমিনে আসেন আল্লাহর কিছু রহমত নিয়ে, আল্লাহর কিছু বরকত নিয়ে, আল্লাহর কিছু আমল নিয়ে। তাহলে কারণ কয়টা পেলাম? দুইটা পেলাম। দুইটা কারণে, দুইটা আল্লাহর দুইটা নিয়ামতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের সম্মান, লাইলাতুল কদরের মর্যাদা, লাইলাতুল কদরের শানকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চেয়ে উত্তম করেছেন। উচ্চারণ করুন সুবহানাল্লাহ। তাইলে এবার আপনার ব্রেন, আপনার মেন্টালিটি, আপনার নলেজ, ইউ হ্যাভ টু ফোকাস। আপনি একটু ফোকাস করুন। যে রাতে কোরআন আসার কারণে, জিবরিল আসার কারণে সেই রাতের মর্যাদা 1000 মাসের চেয়ে উত্তম হয়েছে, তাহলে জিবরিল যেই নবীর গোলাম, যেই নবী না আসলে কোরআন আসবে না, যে নবী সাহেব কোরআন। আমার নবী মক্কায় গিয়েছেন, কোরআন বলছে আমি মক্কি। আমার নবী মদিনায় গিয়েছেন, কোরআন বলছেন আমি মদনী। আমার নবী সফরে, কোরআন বলছেন আমি সফরি। তাই কোরআন আমার নবীর পিছনে পিছনে দৌড়েছে। সুবহানাল্লাহ। জিবরিল আমার নবীর কাছে 24000 বার এসেছে। আমার নবীর 63 বছর হায়াত জিন্দেগির মধ্যে হযরত জিবরিল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে 24000 বার। কোরআনে পাকের আয়াত কত? 6666। তাহলে জিবরিল আমিন আসছে কয়বার? 24000 বার। 24000 বার। তাহলে একবার করে যদি কোরআনের আয়াতকে হিসাব করেন তাহলে সংখ্যা হবে কত? জিবরিল আসার দরকার ছিল কয়বার? 6666 বার। একটি একটা আয়াত করে জিবরিল আসবে। কোরআন শরীফে অনেক সময় পুরো সূরা নাযিল হয়েছে, 10 আয়াত 5 আয়াত করে নাযিল হয়েছে। কিন্তু 24000 বার আমি যদি 6666 বার যদি বাদও দিই, বাকি 1000 বার জিবরিল আমার নবীর দরবারে কেন এসেছিলেন? তাইলে বিদাতে রাসূল পাকে গোলামি করতে এসেছিলেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জিবরিল আমার নবীর গোলাম, কোরআন আমার নবীর পেছনে দৌড়েছে। যে নবীর পেছনে কোরআন দৌড়েছে, কোরআন বলেছে আমি নবী। আমার নবী যখন মদিনায় তখন আমি মদনী, আমার নবী যখন মক্কায় আমি মক্কি। আমি আমার নামকে চেঞ্জ করেছি আমার নবীর লোকেশনের কারণে। আমার নবী যে লোকেশনে ছিলেন সেই লোকেশনে
করেছি আমি কোরআন, আমি জিবরিল আমার নবীর কদমে কুরবান হয়েছে, আমার নবীর কদমে গোলামি করেছি। তো জিবরিল আসার কারণে, কোরআন আসার কারণে লাইলাতুল কদরের মর্যাদা, লাইলাতুল কদরের সম্মান যদি 1000 মাসের চেয়ে উত্তম হয়, যে রাতে সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল আলামিন শফিউল মুজনিবিন কায়েদুল কুরুল মুহাজ্জিরিন সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত জনাবে আকা মওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে তশরীফ এনেছেন, 1000 মাস নয়, 1 কোটি মাস নয়, আমার নবীর আগমনের রাত, আমার নবীর আগমনের মাস পৃথিবীর সমস্ত মাসের চেয়ে যত মাস আসবে লক্ষ কোটি মাসের চেয়ে উত্তম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা বুঝেছেন আমি কথা বুঝাতে পেরেছি আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আশা করি আপনারা ক্লিয়ার হয়েছে। আমি কিন্তু হাদিস শরীফের দিকে যাই, একদম হাদিস শরীফের দিকে যাইও না, হাদিস আপনাদের সম্মুখে তিলাওয়াত, শুধু অনলি কোরআনের ট্রান্সলেশন করেছি, কোরআন শরীফ থেকে আমি আপনাদেরকে দলিল দিয়েছি। আমি কি কোনো হাদিস বলেছি না? শুধু কোরআন। আমি প্রথমে আয়াত যেটা শুরুতে যেটা বলেছিলাম সূরা বাকারা 81 নম্বর আয়াত, যদি কারো মনে প্রশ্ন থাকে আপনারা গিয়ে যে কোনো বাংলা দেখে নিতে পারেন। এরপরে আমি তিলাওয়াত করেছি সূরা ফাতিহা, আপনারা ঘরে গিয়ে আরো একটু চিন্তা করবেন, আমি যেগুলো বলেছি আপনারা মিলিয়ে দেখবেন, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাযীম, আমার নবীর সম্মান, আমার নবীর আগমনের মাসকে আমাদেরকে তাযীম সম্মানের সহিত আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। সবাই উচ্চ আওয়াজে বলুন আমিন। আরেকটা কথা বলি, মিলাদুন নবী সবচেয়ে উত্তম কাজ হচ্ছে কি জানেন? আমার নবী রোজা রেখেছেন। কি রেখেছেন? রোজা রেখেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি সোমবার আমি রোজা রাখবো। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, নবী আপনি রোজা কেন রাখেন? আমার নবী বললেন আমি এই দিনে এসেছি, এই দিন আমি জন্ম নিয়েছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখানে আরেকটা কথা আমি এটা বলে দিচ্ছি এই কারণে, আমাদের সমাজে আমাদের নিউজ চ্যানেলগুলোতে এখন দেখা যায় রাসূল পাকের আগমন এবং মৃত্যুবার্ষিকী, ঠিক কি না? রাসূল পাকের মৃত্যুবার্ষিকী বলতে কোনো কথা নেই। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। রাসূল পাকের মৃত্যুবার্ষিকী পালন করা যাবে না। রাসূল পাকের মৃত্যুবার্ষিকী পালন করা যাবে না। যারা করে তারা কোরআন এবং হাদিস জানে না। কোন ব্যক্তি ইন্তেকালের পর সুখ হচ্ছে কয়দিন? 4 দিন। 4 দিনের বেশি কোনো সুখ নেই। আপনারা প্রশ্ন করবেন, আপনারা প্রশ্ন করেন না বলে তারা কথা বলতে পারে। স্পষ্ট কথা আপনারা বলছি, আমি যে বলে যাচ্ছি, কোন যদি আলেম থাকে এগুলো উদ্র করতে বলবেন, সাহস থাকলে রেকর্ড হচ্ছে উদ্র করতে বলবেন। এটা হয়তো ভিডিওর মধ্যে আসতে পারে, ভিডিও চ্যানেলে আসতে পারে। এটা 4 দিনের বেশি কোনো সুখ নেই। 5 নম্বর কথা, তাহলে রাসূল পাকের ইন্তেকালের 4 দিনের পর কোনো সুখ নেই। এমনি তো আমার নবী হায়াতুন নবী, ঠিক কি না? আমার নবী হায়াতুন নবী। যদি রাসূল পাক হায়াতুন নবী না হয়, আমার নবীর কাছে দরুদ সালাম ফেরেশতা নিচ্ছে কিভাবে? প্রশ্ন আসে না? আমার নবী রাহমাতুল্লাহ আলামিন কিভাবে? আপনি একটা মানুষ থেকে টাকা চাইছেন, ভাই আমাকে 10 টাকা দেন, আপনাকে টাকা দিতে পারবে যখন সে বেঁচে থাকবে। আমার নবী পুরো জাহানের জন্য রহমত সাপ্লাই করতে পারবেন যখন যদি নবী হায়াতে থাকেন। আমার নবী হায়াতে থাকেন, তাইলে আমার নবী রহমত বিলীন করতে পারবে, রহমত দিতে পারবে, ঠিক কি না? 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে রাসূল পাক যখন ইন্তেকাল হয়েছে, পৃথিবীর যে কোনো মানুষের ইন্তেকাল হওয়ার পর তার বিবি নির্দিষ্ট একটা ইদ্দতের পর তার থেকে তালাক হয়ে যাবে, তার থেকে ডিভোর্স হয়ে যাবে, ঠিক কি না? নির্দিষ্ট একটা, আপনার মনোযোগী, এই লাস্ট কথা, পৃথিবীর যে কোনো মানুষ ইন্তেকালের পর তার বিবি তার থেকে ডিভোর্স হয়ে যাবে, তার আব্দে জওজিয়তের মধ্যে থাকবে না। কিন্তু আমার নবী ইন্তেকালের পরও সাইয়্যিদা আয়েশা আমার নবীর আব্দের মধ্যে ছিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যদি কোনো আলেম বাংলাদেশের জমিনে থাকে উদ্র করতে বলবেন। আমার নবীর মৃত্যুবার্ষিকী যারা বলে মৃত্যুর পর প্রত্যেকটা মানুষের স্ত্রী তালাক হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে, কিন্তু আমার নবীর মৃত্যুর পরও, আমার নবীর ইন্তেকালের পর আমার নবীর বিবি সাইয়্যিদা আয়েশা এবং সমস্ত আজওয়াজে মুতাহহারাত যারা ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা আমার নবীর আব্দে জওজিয়ত থেকে বের হন, আমার নবীর আব্দের মধ্যে ছিলেন।
তাহলে এই থেকে বুঝা যায় আমার নবী হায়াত নবী, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কোনো মৃত্যুবার্ষিকী নেই। আমি শেষ করছি। আপনারা সবাই যা শুনেছেন এগুলোর উপর আমল করার ব্যবস্থা করবেন এবং আমি আজকে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।